আলতা দিয়ে লিপস্টিক দিয়ে বেহায়া বেপরদা হয়ে এমনি করে ওর দৌলঙ্গ হয়ে রাস্তায় চলেছে। আর ওই যে মেয়েটার দিকে, আমার বোনের দিকে, ওই মেয়েটার দিকে হাজারো পুরুষ তার দৃষ্টিপাত করেছে। বাপের বয়স থেকে নিয়ে দাদুর বয়স পর্যন্ত, ভাইয়ের বয়স থেকে নিয়ে ছেলের বয়স পর্যন্ত, সুদখোর মদখোর জেনাখোর ব্যভিচারী অত্যাচারী ধর্ষণকারী হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা তাইবান্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান সমস্ত জাতি ধর্ম হাজারো লক্ষ কোটি মানুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। দয়ার রাসূলের সামনে জিবরাইল বলেন, নবী গো, যতগুলি পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। জাহান্নামে যেই নারীগুলি রাসূল দেখে আসলেন, ওরা কিন্তু আমার বোন, ওরা কিন্তু আপনার বোন, ওরা কিন্তু আপনার মা, ওরা কিন্তু আপনাদের খালা, ওরা কিন্তু আপনাদের ফুফু। আপনার দায়িত্ব রয়েছে। আমার মেয়েটা কলেজে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? আমার বোন ইউনিভার্সিটি যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? ভাইজান, একজন নর, একজন নারী, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী নির্জনে মিলন করার নাম শুধু জেনা নয় রে। দয়ার রাসূলুল্লাহ আমার নবী বললেন, দয়ার নবী, দয়া বিশ্বের নবী বললেন, জেনা চোখের হয়, জেনা হাতের হয়, জেনা মনের হয়, জেনা পায়ের হয়। শুধু একজন তরুণ, একজন তরুণী নির্জনে মিলনের নাম জেনা নয় রে। জেনা যেন চোখের হয়, চোখের জেনা সবচাইতে বড় জেনা। ভাইজান, বন্ধু আমার, ওই যে আমার মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে যতজন 20 বছরে আমার মেয়েটার দিকে কতজন দৃষ্টিপাত করেছে সেটা যেমন বলে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর রাসূল দয়ার হাবিব জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামী নারীগুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা দেখলেন, তা গুনে দেওয়া সম্ভব নয়। ভাই গো, এই হলো জাহান্নাম, এই হলো জাহান্নামের শাস্তি। ভাইজান, আরো কত কথা বলবো। আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই, তবে আমার হাবিব, দয়ার নবী, আল্লাহর নবী, যিনি আমাদের জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার রাসূল দয়ার নবী সিজদায় পড়ে থাকবেন, আমাদের জন্য কান্না করবেন। যেই নবীর উৎসবে, যেই নবীর আজকে আমরা উৎসব মানিয়েছি। ভাইজান, আমি মনির উদ্দিন বলবো, শুধু উৎসব মানাবেন না, শুধু উৎসব মানাবেন না। আমার নবী যেই দৃশ্যগুলি দেখে উম্মতের কাছে বলে গেছেন, আমার নবীর কথাকে মেনে চলার নাম হলো নবীকে মানা। কিছু মাজারে যাবেন, কিছু ছেলে এমন বড় বড় চুল ছেড়ে ড্রিঙ্ক করে, আপনারা কি বলেন? ড্রিঙ্ক বলেন। ড্রিঙ্ক মানে পান করা। তবে আপনি যদি পানি পান করেন এটাও ড্রিঙ্ক, আপনি যদি দুধ পান করেন এটাও ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা। আপনাকে বলতে হবে মদ, অবৈধ পানি, যেই পানি পান করলে 40 দিন আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। ৭৭,০০০ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪,৫০০ বার যদি তওবা করেন, তোর তওবা আল্লাহর কাছে পৌঁছাবে না 40 দিন পর্যন্ত। আর স্ত্রীর সাথে যদি মিলন করা যায়, সেও অপবিত্র, কিন্তু গোসল করলেই সেই পবিত্র।
গোসল করলেই সে পবিত্র, কিন্তু মদ যদি পান করে নাই 40 দিন সে অপবিত্র। তবে কত খাতারনাক বস্তু! তুমি নবীর পেয়ারা, তুমি নবীর পাগল, না তুই নবীর ছাগল? আপনারা দাতা বাবা কোনদিন গেছেন? দাতা বাবা শিউড়ি আসানসোল বীরভূম জেলায় পড়ে। দাতা বাবা গাঁজা টেনে টেনে চোখ লাল হয়ে আসে, আর শুধু একবার এই দিকে দিচ্ছে, একবারে ইয়া নবী ইয়া নবী। আমি বলি বেটা জুতা খাবি। তুই নবীর পাগল নয়স রে, তুই নবীর দুশ্মন। তুই নবীর পাগল নয়স রে, তুই হলি নবীর দুশ্মন। কেন তোর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়? তুই মাল খেয়ে আসিস, তুই গাঁজা খেয়ে আসিস, তুই চারাজ খেয়ে আসিস। যেইটা নবী আমার রাসূল বলেছেন কুল্লু মুসকুন হারাম, তুই হারাম বস্তু পান করে তোর মুখের ভিতর দিয়ে অবৈধ গন্ধ বের হচ্ছে, আর তুই নবী নবী বলে বুকে থাবা দিচ্ছিস। তুই নবীর পাগল নইস রে, তুই নবীর আশিক নস রে। তুই জানো নবী 1 নম্বর আল্লাহর জমিনে বড় শত্রু। খুব রাগ হচ্ছে নাকি? কথা চেঞ্জ করে দেবো, কথা চেঞ্জ করে দেবো। রাগ হচ্ছে, মেজাজ খারাপ। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান। চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকা হাতে নিন। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। আমি মনিরউদ্দিন আমার পকেটের কলম দিয়ে গভীর রাত্রে লিখিত চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, আপনারা এই জিনিসটি থেকে যদি বঞ্চিত হয়ে যান, আমার আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যদি যেতে চান, মিথ্যার মুখে ঝাঁটা মারেন। জাহান্নামের কঠিন শাস্তি থেকে জান্নাতের আনন্দ যদি পেতে চান, মদের বোতলগুলি ভেঙে দিন। জাহান্নামের কঠিনময় আযাব থেকে বেঁচে যদি জান্নাতের আইসময় পেতে চান, সুদের খাতা থেকে নামটা কেটে দিন। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। বলবেন মনিরউদ্দিন ভাই এটা কি করে সম্ভব? ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, এটা কি করে সম্ভব? সম্ভব রে। আজকে ভারতের মাটিতে আমরা 30%, কিন্তু সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মুসলমানেরা ছিল অনলি 2%। কত পার্সেন্ট ছিল? 2%। বিজয় আমার রাসূলের হয়েছে, কল্যাণ আমার নবী হয়েছে। সেই দিন কাবা রক্ষা করা হলো। টেনশন করবেন না, টাইম পেরিয়ে যাচ্ছে। চা 1 কাপ ঠান্ডা হবে তখন ঢেলে রাখে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুনে জানা রাতের বেলা সেই দিন কাবা রক্ষা হলো। আজকে ভারতের বাবরি কেন ভাঙা হলো? ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো
হলাম মুসলমান, ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। ওরাও মাংস, ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা কেন বিজয় হলো, এরা কেন প্রাদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরাও তো ছিল মুসলমান, এরাও তো মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম হলো আব্দুর রহিম। কারণটা কি? কারণটা বলবো, কারণটা বলবো, কারণটা বলবো। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন প্রাদানি খেলো? সেই দিন কাবা রক্ষা হলো, আজকে বাবরি কেন ভাঙা হলো? ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো সংখ্যালঘু। কারণ আছে এর মধ্যে, কারণটা বলবো। চরিত্র আমাদের খারাপ। অন্যকে দোষী করবেন না, রিকোয়েস্ট বলো। আরাই তো সব বাজে কথা। গাছ কুড়োল দিয়ে গাছ চোপাচ্ছে, গাছকে কেটে ফেলে দেবে। গাছ বলছে কুড়াল রে, তোর কি জানে দয়া হয় না, তোর কি জানে মায়া হয় না, তুই আমাকে কেন এমন করে কেটে দিচ্ছি? গাছ বলছে, কুড়াল বলছে গাছ রে, খবরদার আমাকে বলিস না। তোর জাতি যদি আমার সঙ্গ না দিত, আমি তো দূরের কথা, আমার 14 বংশ পর্যন্ত তোকে একটা তোর ছাল তুলতে পারতো না। ভাষাটা বুঝতে পেরেছেন? ভাষাটা বুঝা গেছে? মেন ভাষার সময় মাইকটা ডিস্টার্ব দিয়েছে। আমি পুনরায় বলছি, কুড়াল, কুড়াল বুঝেন তো? কুড়াল, কুড়াল গাছ কাটছে, গাছ দুঃখ করে কুড়ালকে বলছে তোর কি জানে দয়া হয় না, তোর কি জানে মায়া হয় না, আমার পাতা ফলে ডালে এত ফল আছে, তুই কেমন করে আমাকে কেটে দিচ্ছিস? কুড়াল বলছে দুঃখ করিস না, দুঃখ করিস না, আমি তোরে কাটতে পারতাম না, কিন্তু তোর জাতি যদি আমার সঙ্গ না দিত, তোর জাতি যদি আমার সঙ্গে না থাকতো, আমি তোকে কাটা তো দূরের কথা, তোর একটা পাতা নড়াতে পারতাম না। কিন্তু আমি যদি তোরে কাটতে পারি, তোর জাতি আমাকে কাটাচ্ছে। আরে কুড়ালিটা দিয়ে যে মারছেন, ওইটা গাছের ডাল না। খবরদার অন্য কোন জাতিকে দোষী করবেন না, দোষী আমরা। তার প্রমাণ একটা ভারতে পাওয়া গেছে, নাম তার অসীম রেজভি। এখন বর্তমানে হিন্দু ধর্ম গ্রহণ করে আছে। কথা আর বলছি না। আমাকে যাহা সময় দেওয়া হয়েছিল, সেই সময় পুনরায় আধা ঘন্টা বাড়ানো হয়েছিল, আর সেই আধা ঘন্টাও পূর্ণ হতে চলেছে। তা আমার ইমাম সাহেব ভাইজান কিছু আলোচনা আপনাদের কাছে করবেন, তারপরে সালাত ও সালাম হবে, তারপরে শেষ মোনাজাতটা আমি মনিরুদ্দিন করব ইনশাআল্লাহ। এটা আমার কাছে আলোচনা হয়েছে, সেহেতু আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ। আমি একটু বেয়াদবি করছি, অনলি 3 মিনিট। ভাইজান, আমি বক্তব্য একটা নাট করছিলাম, ওই নাটের মাধ্যমে আমি বলেছিলাম যে আমার রাসূল ছিলেন ইয়াতীম, আর নবী ছিলেন ইয়াতীমের সর্দার, আর আমি মনিরুদ্দিন ইয়াতীমের বাপ। তো ভাই, আমার একটা ইয়াতীমখানা আছে, আমার একটা অনাথ আশ্রম আছে। সেই অনাথ আশ্রম 3
রকম পয়সাই চলে, তিন রকমের পয়সাই চলে। একরকম হচ্ছে আমার নিজস্ব ঘাম ঝরানো পয়সা, আর একটা হলো আপনাদের মতো জনসাধারণ ব্যক্তিদের পয়সা, আর একটা আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু পয়সা আমার মাদ্রাসায় পায়। আমার তিনটি ইউটিউব চ্যানেল আছে। আপনাদের কাছে আমি কোনো সাহায্য চাই না, আমি কোনো সহযোগিতা চাই না, আমার জন্য আপনাদের কাছে কোনো হাদিয়া নজরানা চাই না। আমি শুধু চাই যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আমার চ্যানেল তিনটি সাবস্ক্রাইব করুন এবং পড়ান, করুন এবং পড়ান। আমি চ্যানেল তিনটির নাম বলছি, আপনারা আমার চ্যানেল তিনটি সাবস্ক্রাইব করুন। ও তো আজকের জলসা পাবেন না, কিন্তু অনেকগুলি জলসা আমার চ্যানেল থেকে ছাড়া আছে। শুধু আমার বক্তব্য পাবেন না, আরো বিভিন্ন আলেম ওলামাদের বক্তব্য পাবেন। সেহেতু আপনাদের কাছে আমার একটা মহব্বতের ভালোবাসার আবেদন, আমার একটা চ্যানেল আপনারা যারা লিখতে জানেন তারা লিখবেন, যারা লিখতে জানেন না তারা রেকর্ড করে নেবেন, পরে শুনে শুনে লিখে নেবেন। একটা আমার সবচাইতে যদি বড় চ্যানেল, সেই চ্যানেলটি হচ্ছে MMHATV, MMHATV। প্রায় 350 থেকে 400 ভিডিও আপলোড দেওয়া আছে। তা আমি তো ভাই ব্যস্ত মানুষ, বক্তব্য দিয়ে বেড়ায়, রাস্তায় সফর করি, আমি তেমন ভিডিও দিতে পারি না। আর আমি ওই ব্যাপারে কোনো ছেলেকেও রেডি করে না, আমি নিজের শখে নিজের সময় পাস করার জন্য একটা ভিডিও করলাম, একটু বানালাম, একটু ছেড়ে দিলাম। এই করে করে প্রায় ছাড়তে প্রায় 350-400 ভিডিও ছেড়ে দিয়েছি। সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, MMHATV, MMHATV। আর একটা হচ্ছে ABM ওয়াচ টিভি, ABM ওয়াচ টিভি। আর একটা হচ্ছে MSB বাংলা টিভি, MSB বাংলা টিভি। আমার এই চ্যানেল তিনটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আজকে যতগুলি বক্তা ভাইরাল হয়, আজকে ইউটিউব চ্যানেলের নাম আমার জানা মতো যদি একটা একটা করে নাম বলতে লাগি তো 3.5 ঘন্টা সময় লাগবে। আমি এতটি চ্যানেলের নাম জানি, এতগুলো চ্যানেলের নাম বলতে গেলে আপনারাও রেগে যাবেন যে হুজুর কি চালু করলো। তবে আপনার আমাদের পশ্চিমবঙ্গে সবচাইতে ইউটিউব একটাই বড় চ্যানেল এখন বর্তমান আমাদের নজরে পড়ে, সেই চ্যানেলটা আপনার এখানে বর্তমান রেকর্ডিং চলছে। আজকের ওয়াজ আপনারা কালকে পরশুর মধ্যে পেয়ে যাবেন। সেটা হচ্ছে কি, আলিফ মিডিয়া, পশ্চিমবঙ্গের সবচাইতে বড় চ্যানেল, যার সাবস্ক্রাইব প্রায় 5 লাখেরও বেশি, 7.5 লাখ, সবচাইতে বড় চ্যানেল। এই চ্যানেল থেকে আমার ভিডিওগুলো বা অন্যান্য বক্তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আপনারা এই চ্যানেলে আজকের বক্তব্য পেয়ে যাবেন।